আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে ঘাঁটিটির দৃশ্য দেখছেন এটি আলতোব ঘাঁটি, যেটি সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটি, যা ইরাক, জর্ডান এবং সিরিয়া এই তিন দেশের একেবারে সীমান্তে অবস্থিত। কৌশলগত এবং সামরিক দুই দিক থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এই ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সিরিয়ার রিফ দিমাক্স গভর্নমেন্টের অধীনে যে বিখ্যাত M2 হাইওয়ে রয়েছে, যেটা বাগদাদ থেকে সরাসরি দামাস্কে যাওয়ার একমাত্র সরাসরি হাইওয়ে, তা কন্ট্রোল করে। হিজবুল্লাহকে প্রতিরোধ করা, সাপ্লাই চেনে ব্যাহত দেওয়া এবং ইসরায়েলের গোলান মালভূমি ইরানের হামলা থেকে রক্ষা করা, এই নানান কারণে 2014-15 সালে অতর্কিতভাবে যুক্তরাষ্ট্র কথিত IS দমনের নাম করে এই ঘাঁটিটি সিরিয়া থেকে দখল করে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের বিখ্যাত যে গোয়েন্দা নজরদারি করার বেলুন রয়েছে, বিশাল বেলুনের আকৃতির এই আকাশে নজরদারি করার যন্ত্র, সেটা কিন্তু এখানে স্ট্যান্ড বাই অল টাইম থাকে এবং ইরানের ওপর নজরদারি এবং এর আশেপাশে নজরদারি করার জন্য এই ধরনের উপকরণ খুব আগে থেকেই ব্যাপক ভিত্তিতে ইসরায়েল ব্যবহার করছিল। এই ঘাঁটিটি খুবই বড় এবং বিস্তীর্ণ। এখানে যুক্তরাষ্ট্র তার বিশাল পরিমাণের সামরিক বাহিনী, আর্টিলারি সকল কিছুই মজুদ রেখেছে। এর যে প্রধান হাইওয়ে রয়েছে তা কন্ট্রোল করার জন্য। কোনোভাবেই এই হাইওয়েটি ব্যবহার করে ইরান যাতে কোনো ধরনের অস্ত্র সিরিয়া এবং লেবাননে প্রেরণ করতে না পারে এবং তাদের যেই সকল বিচ্ছিন্নতাবাদী, তাদের সমর্থিত যেই সকল প্রক্সি রয়েছে, তারা ইসরায়েলের কাছে গোলান মালভূমিতে যাতে পৌঁছাতে না পারে তার নিরাপত্তা দিত এই ঘাঁটিটি। এছাড়াও ইসরায়েলের বিভিন্ন যুদ্ধবিমান রিফিউলিং করা, বিভিন্ন যুদ্ধবিমানকে সাপোর্ট দেওয়ার জন্য ইরান হামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত যুক্তরাষ্ট্রের এই ঘাঁটিটি। তবে রিসেন্টলি এই ঘাঁটিটিতে ইরান সমর্থিত প্রক্সিরা মুহুর্মুহুর আক্রমণ করেছে যুক্তরাষ্ট্রের উপর। যুক্তরাষ্ট্র ক্যালকুলেশন করে দেখেছে ইরানে হামলা করলে এই ঘাঁটিটিতে যারাই থাকবেন যুক্তরাষ্ট্রের সোলজার, তাদের রক্ষা করা যাবে না। আর এই জন্যই জরুরি ভিত্তিতে তড়িঘড়ি করে এই ঘাঁটি থেকে সকল ধরনের সেনা এবং সরঞ্জাম নিয়ে পালিয়ে গেছে যুক্তরাষ্ট্র। গতকালকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য তারাই স্বীকার করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মিডল ইস্ট মনিটর থেকে শুরু করে অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম খুবই গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে প্রচণ্ড পরিমাণে রিকোয়েস্ট করা হয়েছিল এই ঘাঁটিটি যাতে কোনোভাবেই যুক্তরাষ্ট্র খালি না করে, কারণ ঘাঁটিটি খালি করলেই ইরানের প্রক্সিরা এটা দখল করবে এবং এই হাইওয়ে ব্যবহার করে গোলান মালভূমির কাছে ইরানের বিভিন্ন ধরনের প্রক্সিরা শক্তিশালী মিসাইল এবং অস্ত্র নিয়ে পৌঁছে যাবে। এই অনুরোধ কিন্তু বারবার যুক্তরাষ্ট্রের কাছে করেছিল, তবে যুক্তরাষ্ট্র অবশেষে ইসরায়েলের এই অনুরোধ প্রত্যাখ্যান করে নিজের সোলজারদের জীবন বাঁচানোর জন্য এখান থেকে তাদের নিয়ে গেছে। ঘাঁটিটি সম্পূর্ণভাবে খালি করা হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলাদুন এজেন্সিও এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণভাবে সেটকমের উদ্ধৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। এখন ঘাঁটি ফাঁকা পড়ে রয়েছে। নিশ্চিতভাবেই কিন্তু ইরানের প্রক্সিটা দখল করবে, এটা স্বাভাবিক বিষয় ছিল, আর সাথে সাথে এটা ঘটে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইরানের মেহের নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে পপুলার ফ্রন্ট এবং সিরিয়ার অভ্যন্তরে যে ইরান সমর্থিত প্রক্সিটা রয়েছে, এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্র থেকে নিজেদের দখলে তারা নিয়েছে এবং এই ঘাঁটিটিকে ইসরায়েলের বিরুদ্ধে পদাতিক হামলার জন্য একটি ফরওয়ার্ড বেস হিসাবে তারা প্রস্তুত করছে। দেখুন, অবকাঠামো অলরেডি তৈরি রয়েছে। যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পূর্বে অবকাঠামোগুলো ধ্বংস করে যেতে পারেনি, কারণ এখানে প্রচুর সময় লাগবে, বিস্ফোরণ ঘটাতে হবে। নিকুন ইরান তাদের IRGCর মাধ্যমে বিপুল পরিমাণের ড্রোন এবং বিপুল পরিমাণের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের যে ইউনিট রয়েছে, সেটা এই প্রক্সিদের হাতে তুলে দিয়েছে এবং তারা এই ঘাঁটি দখল নিয়ে এখানে মোতায়েন শুরু করেছে। কিছু কিছু ইসরায়েলের সূত্র নিশ্চিত করেছে গোলান মালভূমির যে বাফারিং জোন নতুন করে সিরিয়া দখল করার পর ইসরায়েল সেটা বাফারিং জোন ঘোষণা দিয়েছিল। সেখানে প্রবেশ করে গেছে ইরান সমর্থিত এই মিলিশিয়ারা এবং তারা ভারী অস্ত্র সুসজ্জিত, যেটাকে একটি বিপজ্জনক মুহূর্ত হিসেবে ঘোষণা দিয়েছে ইসরায়েল। কারণ এই ধরনের পরিস্থিতি তাদের মোকাবেলা করতে হবে সিরিয়ার ভেতর তারা যে আগ্রাসন চালিয়েছে তারপরও। এটা তারা কল্পনা করেনি। যুক্তরাষ্ট্র স্ট্র্যাটেজিকভাবে এই অঞ্চল থেকে এইভাবে সরে যাবে ইসরায়েলের কল্পনার একেবারে বাইরে ছিল। গোলান মালভূমে ইসরায়েলের রক্ষা কবচ, কারণ ওই অঞ্চলের ভেতর এই উঁচু মালভূমিতে ইসরায়েলের বহু ঘাঁটি রয়েছে, রাডার সিস্টেম রয়েছে এবং তাদের এই উচ্চস্থানে অবস্থান তাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করে। আর এই জন্যেই সামরিক বিশেষজ্ঞরা বলেছেন ইসরায়েলকে পদাতিক হামলায় পরাস্ত করতে হলে প্রথমে এই গোলান মালভূমি দখলে নিতে হবে। তার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। সিরিয়ার এই ঘাঁটিটি ইরানের প্রক্সিদের হাতে যাওয়া এই অঞ্চলের সম্পূর্ণ সমীকরণটা পাল্টে দিয়েছে।
দেখুন M2 যে হাইওয়ে রয়েছে, যেটা ইরাকের মধ্য দিয়ে সরাসরি দামেস্কে একেবারে লেবাননের সীমান্ত পর্যন্ত যায়, এই M2 হাইওয়ের সরাসরি সকল কন্ট্রোল এখন ইরানের মাধ্যমে পরোক্ষভাবে চলে আসলো। এখন কিন্তু হিজবুল্লাহকে শক্তিশালী করার জন্য গোলান মালভূমিতে অস্ত্র প্রেরণ এবং সিরিয়ার মধ্যে নিজেদের শক্তি বৃদ্ধির জন্য ইরানের আর কোনো বাধা নেই। এখন ইরান শক্তিশালীভাবে এই হাইওয়ে এবং এই অঞ্চলটি ব্যবহার করে ইরানের বিপুল পরিমাণে শক্তি সে ব্যবহার করতে পারবে। এছাড়াও ইরান যদি তার প্রক্সিদের মাধ্যমে এই অঞ্চলের ভেতর তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার বসাতে পারে, তাহলে ইসরায়েলের বিমানগুলো ইরানে হামলার বহু পূর্বেই ইরান সফলভাবে তার তথ্য পাবে। এছাড়াও এই ঘাঁটিটি থেকে ইরানের শর্ট রেঞ্জের যে 400 থেকে 500 কিলোমিটার রেঞ্জের মিসাইলগুলো রয়েছে, সেগুলো ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণ করতে সক্ষম। এছাড়াও জর্ডানের কয়েকটি ঘাঁটিও টার্গেটে আনা যাবে। মানে এখান থেকে প্রক্সিদের মাধ্যমে নাম করে IRGCও যদি তার ড্রোন এবং বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল ফায়ার করে, তাহলে এই অঞ্চলের পরিস্থিতি এবং ইসরায়েলকে কোণঠাসা করার জন্য আরও বড় সুবিধা পাবে ইরান। যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল ইতিপক্ষে উত্তেজনা এখন তুঙ্গে, এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানকে কোণঠাসা করতে গিয়ে নিজেরাই কোণঠাসা হয়ে গেছে। ইরানের সামরিক উত্থান এবং তাদের কৌশলের কাছে তারা অনেকটাই ব্যর্থ। ঠিক এমতো অবস্থায় নতুন করে মাথা ব্যথার কারণ হয়েছে চীনের ব্যাপক সহযোগিতা। বলতে পারেন অনেকটা কোনো ধরনের রাগঢাক না রেখেই ইরানের পক্ষে যুদ্ধজাহাজ মোতায়েন এবং সকল প্রযুক্তি দিয়ে ইরানের পক্ষে সরাসরি দাঁড়িয়েছে চীন। এমতো অবস্থায় চীনের যে মনোযোগ, সেটা ডাইভার্ট করা দরকার। এর অংশ হিসেবেই কিন্তু জাপানকে উস্কে দিয়ে জাপান এবং চীনের উত্তেজনা বৃদ্ধি করছে পরিকল্পিতভাবে যুক্তরাষ্ট্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে নিশ্চিত করছে, বর্তমানে চীন এবং জাপানের উত্তেজনা তুঙ্গে। কারণ জাপান দ্রুত গতিতে চীনের কয়েকটি যে মাছ ধরার নৌযান রয়েছে, বড় নৌযান, সেটা জব্দ করে জাপানে ধরে নিয়ে গেছে। এখানে চীনের অভিযোগ হলো যে চীনের সীমান্ত থেকে এগুলো করা হয়েছে। তবে জাপান তার বক্তব্যে বলছে, বিতর্কিত তাদের যে দ্বীপপুঞ্জ রয়েছে তার আশেপাশে এই নৌযানগুলো ফিশিং করছিল, যেটা আন্তর্জাতিক আইনের একেবারে সরাসরি পরিপন্থী। তার জন্যই কিন্তু তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। আর এই ইস্যুটিকের পরেই বর্তমানে জাপান এবং চীনের উত্তেজনা একেবারে তুঙ্গে। এখানে বলে রাখা ভালো, একেবারে তাইওয়ান উপকূলের কাছে জাপানের যে দ্বীপমালা রয়েছে, তার একটি দ্বীপে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং যুক্তরাষ্ট্রের মিসাইলও মোতায়েন করেছে জাপান, যেটা উত্তেজনা কিন্তু আরও টেনশন বাড়িয়েছে তাইওয়ান আক্রমণকে কেন্দ্র করে জাপানের সরাসরি অংশগ্রহণের বিষয়, যেখানে জাপানের প্রধানমন্ত্রী ঘোষণাই দিয়েছিলেন তাইওয়ান আক্রমণ করলে নিজেদের রক্ষার্থে চীনের বিরুদ্ধে তারা লড়াই করবে। সুতরাং এখন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে এই চীনকে জাপান তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে ব্যস্ত রাখার জন্য। দেখার বিষয়, চীন একটি সুপার পাওয়ার, কয়েকটি ফ্রন্টে একাই সে যুদ্ধ করার ক্ষমতা রাখে, বিশেষ করে জাপান এবং তাইওয়ান একেবারে তাদের সীমান্তের কাছে, তাদের রিজনের ভেতরেই। সুতরাং চীনকে ব্যস্ত রাখা এত সহজ হবে না, এবং ইরানকে সহযোগিতায় কোন ধরনের প্রতিবন্ধকতা যুক্তরাষ্ট্র এই কৌশলে বাস্তবায়ন করতে পারে কিনা, সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন।